হ্যালো বন্ধুরা, বগলা কিচেনে তোমাদের স্বাগত। আমি আবার এসেছি বন্ধুরা তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে। দেখো, আজকে আমি বানাচ্ছি কুমড়ো নারকেলের চপ। তার জন্য কি কি লাগছে দেখো। এদিকে দেখো সেদ্ধ করে রেখেছি কুমড়ো। এদিকে দেখো চীনা বাদাম তেলে ভেজে খোসাটাকে ডলা দিয়ে, হাতের ডলা দিলেই খোসাটা ছাড়ানো যায় বন্ধুরা, সেই ডোলে খোসাটা ছাড়িয়ে রেখেছি। এদিকে দেখো নারকেলটা কুড়িয়ে রেখেছি, বেশ খানিকটা নারকেল। আচ্ছা, এদিকে দেখো জিরে আদা বাটা, স্বাদ মতন লবণ, স্বাদ মতন চিনি, সাদা তেল। এদিকে দেখো বেশ খানিকটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি, রসুনটা একটু থেতো করে নিয়েছি, গোলমরিচের গুঁড়ো, এদিকে গরম মশলার গুঁড়ো, এদিকে রয়েছে কিশমিশ, এদিকে দেখো কর্নফ্লাওয়ার নিয়েছি, এদিকে দেখো 200 গ্রাম মতন কাঁচা পনির নিয়েছি, আর নিয়েছি ব্রেড ক্রাম্বস। তো এই সমস্ত উপকরণ দিয়ে আমার হয়ে যাবে নারকেল কুমড়োর চপ বা কুমড়ো নারকেলের চপ। তাহলে দেখতে থাকো আমি কিভাবে তৈরি করি কুমড়ো নারকেলের চপ। বন্ধুরা, কুমড়োটা আমি সেদ্ধ করে রেখেছি, তবে আমি হাত দিয়ে কিন্তু এটাকে ম্যাশ করে নেব। আর এদিকে কাঁচা পনিরটাও কিন্তু আমি ভালো করে ম্যাশ করে নেব। বন্ধুরা, আমি 200 গ্রাম পনির নিয়েছিলাম, কাঁচা পনির, সেটাকে হাতে করে ম্যাশ করে রেখেছি। আর এদিকে দেখো কুমড়োটাকেও কিন্তু সেদ্ধ কুমড়োটাকে আমি হাতে করে ম্যাশ করে রেখেছি। এবার আমি রেসিপিটা তৈরি করব। তো বন্ধুরা, আমার কুমড়ো নারকেল চপের জন্য আমি দেখো তেল গরম করতে দিয়েছি, আমি পুরটা বানাবো। তো ফার্স্ট দেখো তেল গরম হয়ে গেছে। এবার আমি প্রথমেই দিয়ে দেবো কুচানো পেঁয়াজটা, একটু বেশি করে পেঁয়াজটা রাখা রয়েছে, পেঁয়াজের পরিমাণটা বেশিই নিয়েছি আমি। ভালো মতন ফ্রাই করে নেবো। আর দেখো এর সঙ্গেই আমি থেতো করে রেখেছি রসুন, সেই থেতো রসুনটা দিয়ে দেবো। একসাথে ভালো মতন ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত ভাজা ভাজা গন্ধ না বেরোচ্ছে ততক্ষণ এটাকে আমি ভালো মতন ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু আমি কাঁচা কাঁচা রাখবো না। রসুন থেকে একটা সুন্দর গন্ধ বের হবে, তাই একটু ভালো মতন ভাজা হোক। দেখো মোটামুটি ভালোই ভাজা হয়েছে। এবার আমি এতে দেব এই আদা আর জিরে বাটাটা, খুব বেশি নয়। আমার উপকরণের কুমড়ো যতটা আছে পনির নারকেল পরিমাণ অনুযায়ী আমি মশলাটা বেটে রেখেছি। জিরে আর আদা বাটা, আর এরই সাথে আমি দিয়ে দেবো আমার পুরানো নারিকেলটা, বেশ খাঁচা নারিকেল। এটাকেও আমি এর সঙ্গে ভালো মতন ভেজে নেব, খুব সুন্দর করে আমি ফ্রাই করব। তো ভালো মতন ভাজা হোক। নারিকেলটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি সেদ্ধ কুমড়োটা দেব, আর দেব ভাজা চীনাবাদাম। আবারও ভালো করে মিশিয়ে নেব একসাথে সুন্দর করে, খুব সুন্দর করে আমি মিশিয়ে নেব, যে আবারও কিছুক্ষণ ভাজা করব। এবার বন্ধুরা, কাঁচা পনির 200 গ্রাম যেটা ম্যাশ করে রেখেছি সেটা আমি সম্পূর্ণটা দিয়ে দেব। আর তার সাথে আমি দিয়ে দেবো স্বাদ মতন চিনি, স্বাদ মতন লবণ, কিশমিশ, একে একে সমস্ত কিছু উপকরণগুলোই দিয়ে দেবো। গরম মশলার গুঁড়ো দেবো, একটু গোলমরিচের গুঁড়ো স্বাদ মতন, আমি একটু বেশি করে দিয়েছি। দিয়ে সব কিছু একসঙ্গে আমি আবার মিশিয়ে নেব। তবে গ্যাসের ফ্লেম কিন্তু আমার খুব কমানো আছে বন্ধুরা, আস্তেই আস্তে এটাকে সুন্দর করে মিশিয়ে আবার একটু ফ্রাই করে নিতে হবে। তো দেখতে থাকো বন্ধুরা, আমার কুমড়ো নারিকেল পনির সব একসঙ্গে সুন্দরভাবে মিশে গেছে, এবং আমি নিবু আছে এটাকে ভালো মতন ফ্রাই করে নিয়েছি। দেখো
এবার এটাকে আমি একটি পাত্রের মধ্যে ঢেলে ঠান্ডা করে নেব। বন্ধুরা দেখো, আমি পুরটাকে ঠান্ডা করে এই রকমভাবে শেপ দিয়েছি, দেখেছো বন্ধুরা। এবার আমি আস্তে আস্তে কর্নফ্লাওয়ারের পাতলা ব্যাটারে ডুবিয়ে ব্রেড ক্রাম্বস মাখিয়ে ডিপ ফ্রাই করে ভেজে নেব। বন্ধুরা দেখো আমি কিভাবে করছি, তোমাদের একটা দেখিয়ে দিই। দেখো ব্যাটারটা কিন্তু খুব পাতলাও নয় খুব ঘনও নয়, এমনভাবে গুলেছি। এবার দেখো কর্নফ্লাওয়ারের ব্যাটারটা, এবার দেখো এখানে আমি এই যে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে ভালো করে চেপে চেপে ব্রেড ক্রাম্বসটা মাখিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা হয়ে গেছে। তো এইভাবে আমি সবকটা তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা বেশ কটা তৈরি করে নিয়েছি, আবারও দেখাচ্ছি, আর একটা দেখে নাও ভালো করে। দেখো ঘন ব্যাটার, কিন্তু খুব ঘনও নয় খুব পাতলাও নয়। এই দেখো এইভাবে মাখা মানে ব্যাটার মাখিয়ে এইবার দেখো ব্রেড ক্রাম্বসে এইভাবে গড়িয়ে নাও, তাহলেই হয়ে যাবে। এবার বন্ধুরা ডিপ ফ্রাই করে ভেজে নিলেই আমাদের কুমড়ো নারিকেলের চপ একদম তৈরি হয়ে যাবে। তাহলে বাকিগুলো তৈরি করে নিই। বন্ধুরা দেখো আমার ব্রেড ক্রাম্বস পুরো মাখানো হয়ে গেছে, একদম আমার ভাজার জন্য একদম রেডি। এবার আমি কড়াইতে সাদা তেল বেশ খানিকটা গরম করে তারপরে আমি এগুলো ডিপ ফ্রাই করে ভেজে নেব। তাহলে কিন্তু আমার কুমড়ো নারকেলের চপ একদম খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। খেতে কিন্তু দারুণ হয়, তোমরা অবশ্যই বাড়িতে আবার বানাবে, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে কেমন লেগেছে। তাহলে আমি এবার ফ্রাই করি বন্ধুরা, তোমরা দেখতে থাকো। বন্ধুরা কড়াইতে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে আমার নারকেল কুমড়োর চপ বা কুমড়ো নারিকেলের চপ আমি আস্তে আস্তে ছেড়ে দেবো একটা একটা করে। ফ্লেমটা কিন্তু আমি মাঝারি করে দিয়েছি। এবার মাঝারি ফ্লেমে আস্তে আস্তে ভাজা হবে, এক পিঠ হয়ে গেলে আমি এক পিঠ উল্টে দেবো। এইভাবেই আমি সব কটা চপ গড়ে নেব। দেখো দুটো উল্টে দিয়েছি, দেখো বাকিগুলো আস্তে আস্তে উল্টে দেবো। এগুলোও ভালো মতন আর এক পিঠটা ভাজা হোক। এইভাবে আমি সব কটা ভেজে নিয়ে তারপরে তোমাদের সামনে আসছি। বাকিগুলোও ভেজে নিচ্ছি বন্ধুরা একইভাবে। বন্ধুরা আমার নারকেল কুমড়োর চপ বা কুমড়ো নারকেলের চপ একদম সম্পূর্ণ তৈরি। বন্ধুরা তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে একবার বানিয়ে খেও, আর আমাকে জানাতে ভুলবে না তোমাদের ঠিক কেমন লাগলো। আর আমার চ্যানেলটা অবশ্যই যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি নতুন নতুন অনেক ভিডিও তোমাদের জন্য নিয়ে আসব। তো আজকের মতন এইটুকুনি, দেখা হচ্ছে পরে আবার নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো আর আমার পাশে থেকো বন্ধুরা। তাহলে আজ এইটুকুনি। দেখো বন্ধুরা
দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে বন্ধুরা, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেও তোমরা সকলে। তো আজকে এইটুকুনি, সকলে ভালো থেকো। দেখো কেমন দেখতে হয়েছে। বাই বন্ধুরা।